ইচ্ছা তো ছিল অনেক কিছুই করব, কিন্তু তেমনভাবে কিছুই করতে পেরেছিলাম না। আজকে ননদের জন্মদিন, আর আজকে দাদু ছুটি লিখেছে। তোমরা তো জানোই দাদু 4 দিন ধরে হসপিটালে ভর্তি, দাদুর শরীরটা খুবই খারাপ। তো আজকে যেহেতু ছুটি, তো দাদুকে বাড়ি আনবো। আর এর জন্য অনেক সকালবেলা উঠেছি, উঠে আজকে যেহেতু ননদের জন্মদিন তো তোমাদেরকে বললামই, তো ননদের জন্য সমস্ত কিছু রান্না করেছি। সরি, সমস্ত কিছু কথাটা আমার বলা ভুল হলো, তার কারণ মাছটা ধুয়ে বেছে মশলা করেছিলাম, কিন্তু মাছের ঝোলটা আমি নামাতে পেরেছিলাম না। আমি মাছের তরকারিটা মাই করেছে, তো মার তরকারিটা করে রেখেছিল। তারপরে আমি এসে একবারে স্নানটা করে নিয়েছি, করে পায়েসটা নামিয়ে নিয়েছি। তো চলো, এদিকে ননদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে আমাদেরও হয়ে গেছে। আর সিম্বাকে বললাম না, সিম্বা খুব মিষ্টি জিনিসটা ভালোবাসতো, ওকে তেমনভাবে দিতাম না আগে। তো ইদানিং যেইটাই মিষ্টি করি না কেন ওকে দিয়ে আসছি, মনটা যেন কেমন মানে কেঁদে ওঠে, ও যেহেতু ভালোবাসতো। তো ওর জন্য পায়েস আর মিষ্টি একটু দিয়ে এসেছিলাম। তারপর ননদের বাড়ি গেছিলাম, ওখানে একটা কেক কাটা হয়েছে। মন মেজাজ তেমনভাবে ভালো নেই, এর জন্য ঠিক মতো কোনো কিছুই করা হয়নি। তো চলো, রাত্রির যখন 10টার একটু বেশি বাজে, তখন বরমশাই হট করেই মাম্মামের জন্য একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছিলো। তো মাম্মাম তো দেখে খুব খুশি, তার কারণ সিম্বা চলে যাওয়ার পরে তেমনভাবে আমাদের বাড়িতে কিন্তু ভালো মন্দ কিছুই হচ্ছে না। একমাত্র দিদি ভাইরা যেদিন এসেছিলো সেদিনকেই কিন্তু একটু মাংস হয়েছিল, আর আজ ননদের জন্মদিনে হয়েছে।